রাঙামাটিতে চলছে ১৪৪ ধারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি যাওয়ার কথা রয়েছে। কখন নাগাদ তারা পৌঁছাতে পারে, সেই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি জানাবেন। বনি, গতকাল শুক্রবার খাগড়াছড়ির সহিংসতার ঘটনার জের ধরে এবং ৩ জন নিহত হওয়ার জের ধরে রাঙামাটি পার্বত্য জেলাও সহিংস হয়ে উঠেছিল। এখানে আসলে অনেকগুলো যানবাহন এবং ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এই অশান্ত পার্বত্য চট্টগ্রামের শান্তি আলোচনার জন্য আজ শনিবার রাঙামাটি সেনানিবাসে আসার কথা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আরিফ হাসান সহ উপদেষ্টা পরিষদের আসলে একটি প্রতিনিধি দল রাঙামাটিতে আসার কথা রয়েছে। আমরা সফরসূচি থেকে যেটা জানতে পেরেছি, আজ সকাল 9:30টায় তেজগাঁও বিমানবন্দর থেকে তারা রাঙামাটির উদ্দেশ্যে রওনা করবেন হেলিকপ্টার যোগে এবং সকাল 11টায় রাঙামাটি এসে পৌঁছানোর কথা রয়েছে এবং 11:15 রাঙামাটি সেনানিবাসে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন বলে কথা রয়েছে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকাল দুপুর 1:30টা থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন এবং তারপর থেকেই যে রাঙামাটি সহিংসতা পরিস্থিতি ধীরে ধীরে আসলে কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। আজ সকাল থেকে আমরা যেটা দেখেছি, যৌথ পরিবহন যৌথ যে সমিতি রয়েছে, সিএনজি, বাস এবং ট্রাক মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন সহ তারা ৩ পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। কারণ গতকাল বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে এবং শ্রমিকরা আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত এটা সুষ্ঠু সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্মঘট প্রত্যাহার করবেন না। তো আসলে আর পাশাপাশি আজকে সকালে আমরা যেটা দেখেছি, রাঙামাটি শহর থেকে কোনো ধরনের কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। রাঙামাটির যে একমাত্র গণপরিবহন রয়েছে সিএনজি অটোরিকশা, সেটিও চলাচল বন্ধ রয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। উপদেষ্টা সহ সরকারের একটি প্রতিনিধি দল আজকে রাঙামাটি যাওয়ার কথা রয়েছে, এই ব্যাপারে বলছিলেন সহকর্মী মিশু মল্লিক।